ফলের রাজা আম। আম ছাড়া গ্রীষ্মকাল কল্পনাই করা যায় না। আমে এক কামড় না বসানো পর্যন্ত আপনি বুঝতে পারবেন না কেন বিশ্বজুড়ে আম নিয়ে মানুষ এত মাতামাতি করে। ফলের রাজা আমকে ভালোবাসার বিভিন্ন কারণ আছে। স্বাদ, গন্ধ ও পুষ্টিমানের বিবেচনায় আম বিশ্বব্যাপী একটি আদর্শ ফল হিসেবে মর্যাদা পেয়েছে। আমাদের দেশে উৎপাদিত ফলের মধ্যে আম সবচেয়ে জনপ্রিয় এবং সুস্বাদু ফল, যা কম বেশি প্রায় সব জেলায় চাষ হয়। তবে বাণিজ্যিকভাবে আম চাষের জন্য দেশের পশ্চিমাঞ্চলের জেলা চাঁপাইনবাবগঞ্জ সর্বাধিক বিখ্যাত। চাষাধীন মোট জমির পরিমাণ, মোট উৎপাদন এবং উৎপাদিত আমের গুণ ও মান বিবেচনায় চাঁপাইনবাবগঞ্জ জেলা বাংলাদেশের আমের রাজধানী নামে পরিচিত। আজকের ভিডিওতে আমরা জানবো বাংলাদেশের সবচেয়ে বেশি আম হয় যে 10 জেলায়। চলুন তাহলে কথা না বাড়িয়ে শুরু করা যাক। নম্বর 10, নাটোর। মৌসুমী ফলের জন্য দেশের উত্তর পশ্চিমাঞ্চলের জেলা নাটোরের খ্যাতি আছে, তার মধ্যে আম ও লিচু অন্যতম। নম্বর 9, সাতক্ষীরা। সাতক্ষীরায় উৎপাদিত আমের মধ্যে হিমসাগর, ল্যাংড়া, গোবিন্দভোগ, আম্রপালি, সিঁদুররাঙা, ফজলি, কাঁচামিঠা, বোম্বাই উল্লেখযোগ্য। নম্বর 8, মেহেরপুর। মেহেরপুরে কলা, আম প্রচুর পরিমাণে উৎপাদন হয়। হিমসাগর, ল্যাংড়া, বোম্বাই, গোপালভোগ, ক্ষীরসাপাতি, আম্রপালি সহ নানা জাতের আম বাণিজ্যিকভাবে উৎপাদন হয়। নম্বর 7, পার্বত্য চট্টগ্রাম। সুমিষ্ঠ আম্রপালি জাতের আমকে পার্বত্য এলাকার অর্থকরী ফসল বলা হয়। চট্টগ্রামের পার্বত্য এলাকাগুলো উন্নত জাতের আম চাষ হচ্ছে বাণিজ্যিকভাবে। নম্বর 6, রংপুর। প্রতি বছর রংপুরে বিপুল পরিমাণ হাড়িভাঙা আম উৎপাদন হয়ে থাকে। যেন হাড়িভাঙা আম রংপুরের অর্থনীতির জন্য আশীর্বাদ হয়ে এসেছে। স্বাদে গুণে অনন্য এই হাড়িভাঙা আম ভারত, ভুটান, শ্রীলঙ্কা, সিঙ্গাপুর ও মালয়েশিয়াতে রপ্তানি করা হয়। দিনাজপুর। দিনাজপুর জেলা লিচুর পরই আমের জন্য বিখ্যাত। এ জেলার আম ইংল্যান্ড সহ পৃথিবীর বিভিন্ন দেশে রপ্তানি করা হয়। দিনাজপুরে কিছু আম বাগানে সারা বছরই আম পাওয়া যায়। নম্বর 4, ঠাকুরগাঁও। আম লিচুর জেলা হিসেবে সুনাম রয়েছে উত্তরের সীমান্তবর্তী জেলা ঠাকুরগাঁওয়ের। ঠাকুরগাঁওয়ের মানুষের প্রিয় একটি আম সূর্যপুরী। এর চাহিদা রয়েছে পুরো দেশ জুড়ে। সুস্বাদু, সুগন্ধি, রসালো আর ছোট আটি সূর্যপুরী আম জাতটির অন্যতম বৈশিষ্ট্য। নম্বর 3, নওগাঁ। আম উৎপাদনে রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জ জেলাকে ছাড়িয়ে গেছে বরেন্দ্র জেলা নওগাঁ। বরেন্দ্র এলাকা হওয়ায় এই জেলার আম অত্যন্ত সুস্বাদু ও সুমিষ্ট। জেলায় আম্রপালি, কাটিমন, গোপালভোগ, নাগফজলি, ক্ষীরসাপাত, ল্যাংড়া, হিমসাগর, আরশিনা, বাড়িফোর ও গুটি জাতের আম উৎপাদিত হয়। নম্বর 2, রাজশাহী। আম উৎপাদনকারী জেলা হিসেবে পরিচিত রাজশাহী। আম এবং পান এই অঞ্চলের প্রধান অর্থকরী ফসল। পৃথিবীতে যত প্রজাতির আম আছে তার প্রায় সব জাতি রাজশাহী এবং চাঁপাইনবাবগঞ্জে পাওয়া যায়। সবশেষ নম্বর 1, চাঁপাইনবাবগঞ্জ। আমের রাজধানী চাঁপাইনবাবগঞ্জ। চাঁপাইনবাবগঞ্জ জেলার প্রধান অর্থকরী ফসল হলো আম। চাঁপাইনবাবগঞ্জ আঞ্চলিক উদ্যানতত্ত্ব গবেষণা সূত্রে জানা গেছে প্রতি বছর দেশে উৎপাদিত মোট আমের সিংহভাগই উৎপাদিত হয় চাঁপাইনবাবগঞ্জে। জেলার বিভিন্ন জাতের আম পাওয়া যায়। এদের মধ্যে সবচেয়ে আগে ওঠে গোপালভোগ, তারপর ওঠে হিমসাগর ও ক্ষীরসাপাতি আম, এরপর ল্যাংড়া, এভাবে একের পর এক উঠতে থাকে সব জাতের আম। আম বাংলাদেশের একটি গুরুত্বপূর্ণ অর্থকরী এবং বাণিজ্যিক ফসল। এদেশের মানুষের পুষ্টি চাহিদা মেটাতে এ ফসলটি গুরুত্বপূর্ণ অবদান রাখছে। আম উৎপাদনকারী এলাকার আর্থসামাজিক অবস্থা অনেকাংশে আমের উপর নির্ভরশীল। প্রধান আম উৎপাদনকারী এলাকা যেমন চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী, নওগাঁ, রংপুর, সাতক্ষীরা ইত্যাদি জেলাগুলোর 80 থেকে 85% মানুষ প্রত্যক্ষ ও পরোক্ষভাবে আমের সাথে জড়িত থাকে। বর্তমানে যে ফলগুলো বাণিজ্যিকভাবে উৎপাদন হচ্ছে আম সেগুলোর মধ্যে অন্যতম। দেশের চাহিদা মিটিয়ে আম এখন বৈদেশিক মুদ্রাও নিয়ে আসছে। সুপ্রিয় দর্শক, এই ছিল বাংলাদেশের সবচেয়ে বেশি আম উৎপাদিত 10টি জেলা। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন।